আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিডি ভূত এফএম। আমি আপনার বন্ধু আরজে। আজকের গল্পটা একটা গ্রামের একটা গাছের, যে গাছটা দেখতে খুব সাধারণ, কিন্তু গ্রামের মানুষ আজও ভয় পায়। কারণ তাদের বিশ্বাস, শিমুল গাছের নিচে যদি কেউ রাত কাটায় সে আর কখনো সকাল দেখতে পায় না। কেন এমন বিশ্বাস? কি আছে সেই গাছের নিচে? এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নেওয়া যাক। নিষেধ। গল্পটা আমার এক ভাইয়ের, তার নাম রাশেদ। সে তার গ্রামের একটা অদ্ভুত নিয়মের কথা বলতো। গ্রামের সবাই বলতো, শিমুল গাছের নিচে রাত কাটাবি না, যে গেছে সে আর ফেরে নাই। রাশেদ এসব বিশ্বাস করত না। সে বলতো, সবই মানুষের বানানো ভয়। সেই গাছ। গ্রামের একদম শেষে একটা বিশাল শিমুল গাছ ছিল। দিনের বেলাতেও গাছটার নিচে আলো কম ঢুকত। গাছের ডালগুলো অদ্ভুতভাবে নিচের দিকে ঝুলেছিল। মনে হতো কেউ যেন হাত বাড়িয়ে আছে। লোকজন বলতো, এই গাছের নিচে বহু বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল, কেউ মারা গিয়েছিল। তারপর থেকেই গাছটা অভিশপ্ত। চ্যালেঞ্জ। একদিন রাতে রাশেদ আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। কথা বলতে বলতে গাছটার প্রসঙ্গ উঠল। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুই যদি সাহসী হোস তাহলে আজ রাতে গাছটার নিচে থাক। রাশেদ রাজি হয়ে গেল। অধ্যায় 4। রাত শুরু। রাত 11টা। রাশেদ একটা চাদর আর টর্চ নিয়ে গাছটার নিচে গেল। প্রথমে সব স্বাভাবিক ছিল, হালকা বাতাস, ঝিঝি পোকার শব্দ। কিন্তু ধীরে ধীরে সব শব্দ বন্ধ হয়ে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। পুরো এলাকা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল প্রকৃতি থেমে গেছে। রাশেদের শরীরে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে দেখছে। প্রথম দেখা। রাত প্রায় 1টা। রাশেদ চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ সে শুনতে পেল গাছের ডাল থেকে কিছু একটা নড়ছে। সে চোখ খুলে তাকালো, আর তখন সে দেখল গাছের ডালের উপর বসে আছে একটা ছায়া। ভয়ঙ্কর উপস্থিতি। ছায়াটা ধীরে ধীরে নেমে আসতে লাগলো। রাশেদ স্থির হয়ে গেল। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাত লম্বা আর মুখ দেখা যায় না। ফিস ফিস। হঠাৎ সে শুনতে পেল, তুই এখানে কেন? কণ্ঠটা খুব ধীরে কিন্তু পরিষ্কার। রাশেদ উত্তর দিতে পারল না। সময় থেমে যাওয়া। রাশেদ ঘড়ির দিকে তাকালো। সময় 2:15। কিছুক্ষণ পর আবার তাকালো। এখনো 2:15। সময় এগোচ্ছে না। ভয়ঙ্কর সত্য। ছায়াটা বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না, কারণ এই জায়গায় সময় থেমে থাকে। পালানোর চেষ্টা। রাশেদ দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় সে আবার একই গাছের নিচে ফিরে আসে। শেষ মুহূর্ত। রাত 3টে। ছায়াটা এবার একদম কাছে চলে এলো। তার মুখ দেখা গেল। চোখ নেই, মুখ নেই, শুধু অন্ধকার। সে বলল, তুই সকাল দেখতে পারবি না। পরিণতি। পরদিন সকালে গ্রামের লোকজন গাছটার কাছে গেল। সেখানে তারা শুধু পেল রাশেদের চাদর আর মাটিতে আঁচড়ানো দাগ। সময় থেমে গেছে। শেষ অংশ। শ্রোতা বন্ধুরা, আজও সেই গ্রামে কেউ রাতে শিমুল গাছের কাছে যায় না, কারণ তারা জানে
কেউ যদি সেখানে রাত কাটায়, সে হয়তো এখনো আটকে আছে এমন এক রাতে যেখানে কখনো সকাল হয় না। আমি আরজে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। শুভরাত্রি।